রাইস্টার এক শুমশাম রাস্তা থেকে অন্য গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটি ট্রাক চলে আসে। রাইস্টার নিজের বাইকটি ডানের দিকে ঘুরিয়ে নেয়। গতি বেশি থাকার কারণে তার নিয়ন্ত্রণ বিগড়ে যায়। সে গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচতে বাঁচতে ভুল করে একটা গ্রামে ঢুকে পড়ে। তখনই ঘড়িতে 7টা বেজে যায়। ধীরে ধীরে অন্ধকার হচ্ছিল, আর সেই গ্রামে একটি ঘন্টার আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করে। চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হুড়োহুড়ি লেগে যায়। মানুষ এদিক ওদিক ছুটতে শুরু করে। আসলে সবাই যার যার ঘরে ফিরে যাচ্ছিল। সবার হাত পা কাঁপছিল এবং মানুষের মুখে এক অন্যরকম ভয়ের ছাপ ছিল। এরপর রাইস্টার গ্রামের আরো ভেতরের দিকে যেতে থাকে। রাইস্টার কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে যায় যে সব মানুষ কোথায় চলে গেল। তখনই সামনে থেকে লাল শার্ট পরা এক লোক দৌড়ে রাইস্টারের কাছে আসে। সে হাঁপাতে হাঁপাতে বলে, আরে ভাই, এখানে কি করছো? 7:30 বাজতে চললো, আর মাত্র 5 মিনিট বাকি আছে। লোকটি আরো বলে, তোমাকে শহর থেকে আসা লোক মনে হচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি আমার ঘরে চলো, নইলে সে চলে আসবে। আমার পেছনে এসো। রাইস্টার কোনো প্রশ্ন না করেই সেই লোকটির পেছনে যেতে শুরু করে। এরপর রাইস্টার তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, আরে ভাই, এখানে কি হচ্ছে? তুমি আমাকে 7:30টার আগে তোমার ঘরে কেন নিয়ে এলে? আরে অদ্ভুত ঘন্টার আওয়াজ কেন শোনা যাচ্ছে? লোকটি উত্তর দেয়, আরে আমি পাগলের মতো কথা বলছি না। এর আসল সত্যটা জানলে তোমার গায়ে লোম খাড়া হয়ে যাবে। এই গ্রামে রোজ 7:30টায় একটা ডাইনি চুড়েল আসে, যে মানুষকে মেরে ওই গাছে নিয়ে যায়। তারা ঠিক সেই শুকনো গাছটির ব্যাপারেই কথা বলছিল যেখানে রাইস্টার তার বাইক থামিয়েছিল। তখনই হঠাৎ সেই গাছ থেকে ডাইনিটি বের হয়ে আসে। রাইস্টার সেই ডাইনিকে দেখে হতভম্ব হয়ে যায়। এরপর ডাইনিটি তাদের দুজনকে দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সে কাছে এসে বলে, রাইস্টার ও রাইস্টার, একটু বাইরে এসো না। আমি তো তোমার বোনের মতোই, তাই না? আমাকে ভয় পেও না, 1 মিনিটের জন্য বাইরে এসো। রাইস্টার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানলে? আমি তো তোমার সাথে প্রথমবার দেখা করলাম। তখন লাল শার্ট পরা লোকটি বলে, আরে এর মুখে লাগো না, ও এই গ্রামের সবার নাম জানে। ও খুবই বিপজ্জনক এক পেতনি। এই কথা বলতেই ডাইনিটি সেখান থেকে দ্রুত চলে যায় এবং পাশের আরেকটি গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর রাইস্টার আবার জিজ্ঞেস করে, আমাকে একটা কথা বলো, এই পেতনি মানুষকে কেন মারে? আর ও এই গাছে কিভাবে এলো? ওর মনে এত রাগ কেন? এটা কবে থেকে শুরু হলো? লোকটি বলে, বলা তো উচিত নয়, তাও তুমি ভালো ও নেক মানুষ মনে হচ্ছে, তাই তোমাকে বলছি। এটা 10 বছর পুরনো এক কাহিনী। এই গ্রামে গুড়িয়া আর তার বাবা থাকতেন। তারা গ্রামের পঞ্চায়েতের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। ব্যাস, এই অপরাধে সরপঞ্চ গুড়িয়ার বাবাকে ওই শুকনো গাছে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং গুড়িয়ার সামনেই একটা বড় ছুরি দিয়ে প্রথমে তার পায়ের চামড়া ছিলে দেয়। এরপর সবশেষে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। সেই নিষ্ঠুর সরপঞ্চ গুড়িয়াকেও ছাড়েনি। তাকে দেনাদারের মেয়ে বলে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অপমানে ও কষ্টে গুড়িয়াও ব্রিজ থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। এরপর তার আত্মা ওই শুকনো গাছে চলে যায় যেখানে তার বাবাকে ঝুলিয়ে মারা হয়েছিল। এরপর সে একটি মেয়ের শরীরে ভর করে নিজের সাইকেলে চড়ে সেই সরপঞ্চকে পুরো গ্রাম টেনে হিঁচড়ে ওই শুকনো গাছের কাছে নিয়ে যায়। সেই গাছে সরপঞ্চের হাত, পা, মাথা বেশ কুজিয়ে ওঠে।